উনি আসলে আমাদের এই দীর্ঘদিন আমাদের এই এই কবরস্থানেই আমাদের অঞ্চলে যে মানুষগুলো মারা যায় সেই মানুষগুলোর উনি মোটামুটি কবর কাটে। মানে অসংখ্য মানুষের আমরা দেখছি এই খালেক কাকা অসংখ্য মানুষের কবর, আমাদের অঞ্চলে অসংখ্য মানুষের কবর তিনি নিজ হাতে কাটছে আমরা দেখেছি। তো খালেক কাকা মারা গেছে, উনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন, ক্যান্সারে ভুগতেছিলেন। উনি মারা গেছেন, তো মারা যাওয়ার আগে ওনার একটা শেষ ইচ্ছা ছিল যে ওনার ছেলেটা জেলে আছেন, দীর্ঘদিন জেলে আছেন, ওনার ছেলেটাকে উনি একটু দেখবে কিংবা ওনার ছেলে ওনাকে একটু দেখতে আসবে, এটা ওনার দীর্ঘদিনের ইচ্ছা। উনি অনেক দিন ক্যান্সার আক্রান্ত এবং বেডে শুয়ে শুয়ে প্রতিনিয়ত তার ছেলের নাম বলতো, তার ছেলের কথা বলতো, আমার ছেলেটাকে এক পর্যন্ত দেখবো বা আমাকে এক পর্যন্ত দেখবো। এবং মৃত্যুর আগেও সে আশা করছিল তার ছেলের জন্য তাকে এক পর্যন্ত দেখে যায়, এবং সে তার সন্তানকে না দেখে মারা গেল। এবং আমরা এলাকাবাসী মিলে আমরা চিন্তা করি যে ওনার আসলে একটা হলে মুক্ত হলে তার শেষ ইচ্ছা যাতে পূরণ হয়। এই জায়গা থেকে এলাকার লোকজন ওর পরিবারকে পরামর্শ দেয় আর ডিসি অফিসে আবেদন করতে মাননীয় ডিসি মহোদয়কে আবেদন করেন। ওর ডিসি মহোদয় পরিবারের আবেদনটাকে বিবেচনা করে তাকে 1 ঘন্টা ধরে তাহলে মুক্তি দেয় এবং সে তার পিতার জানাজায় অংশগ্রহণ করে। এই হচ্ছে ঘটনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দীর্ঘদিন জেলখানায় রয়েছে, যিনি মৃত্যুকালেও তার ছেলেকে পাশে পান। ছেলেটারও দুর্ভাগ্য যে তার বাপের মৃত্যুর সময় তার পাশে থেকে তার যত্ন নেওয়া, তার একটু খাওয়ানো, ডাক্তার দেখানো, এগুলো সে পারে নাই। সেই কারণেই বলি, আমরা যারা সমাজে বিভিন্ন অপরাধ করার চেষ্টা করি, বিভিন্ন আইন ভঙ্গ করার চেষ্টা করি, সবাই যেন সরকারের আইন মেনে, ধর্মের আইন মেনে আমরা জীবনযাপন করি, সবাই সুন্দর থাকি। আমরা যেন পরিবারের সদস্যর কথা চিন্তা করি, পারিবারিক কথা চিন্তা করি, সবাই যেন তার সমস্ত অপরাধ থেকে বিরত থাকে।